যে দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে আসলাম এই ধান ভাঙানোর যে জায়গাটা রয়েছে এখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ধান ভাঙানো হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যানুয়ালি এখানে এই কাজগুলো করা হচ্ছে, কোনো মেশিনের সাহায্য ছাড়া সম্পূর্ণ হাতের কাজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্কেল কত সুন্দরভাবে এখানে ধানগুলো ভাঙাচ্ছে। এই যে যখন ধানটা শুকিয়ে যায় তখন একটা কিছু পাত্রের মধ্যে ধানটা যখন এরকম ভাবে বাড়ি দেওয়া হয় তখন যে শুকনো ধানগুলো রয়েছে এগুলো যে এরকম ভাবে পড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। এটাই হচ্ছে বাংলাদেশের বাংলার মাটির বাংলার মানুষের কর্ম, কি বলেন? তো এই কাজটা যতটা সহজ দেখা যাচ্ছে ততটা সহজ না, এটার জন্য খুবই পরিশ্রম করার আগে কঠিন রোদ্রের মধ্যে দাঁড়িয়ে এই কাজগুলো করে থাকে। যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উনি এই ধানগুলো ভাঙাচ্ছে। আর এখানে এই ধানগুলোর কাজ শেষ হয় না, আমাদের খাওয়ার উপযোগী করার জন্য এই ধানগুলোকে এখানে এরকম ভাবে এই গাছগুলো থেকে নেওয়ার পর এগুলোকে আবার মেশিনে ধানের যে খোসাগুলো রয়েছে এগুলোকে ছাড়ানো হয়, তারপর এটা খাওয়ার উপযোগী হয়ে ওঠে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উনি এরকম ভাবে আস্তে আস্তে এই কাজগুলো করছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য সব সময় পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন আর আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর। এই যে আপনারা চারো সাইডে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া রয়েছে, আকাশটা কোনো এখন এই মুহূর্তে কোনো রৌদ্র নেই। আর এখানে এই ধানগুলো ভাঙানো হচ্ছে। তো এই মৌসুমে এরকম সময়টা খুবই বেস্ট একটা সময়। এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবেই মূলত বাংলার এই ধানগুলো ভাঙানো হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ধান? এটা হচ্ছে 29 নাম্বার ধান, যেটা মিনিকেট না? 29 নাম্বার ধান, মোটাটা। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন এখানে যে ধানটা রয়েছে এটা হচ্ছে মোটা চালের যে ভাত হয়ে থাকে, এটা হচ্ছে সেটা 29 নাম্বার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বলতে বলতে ওনার কাজও প্রায় শেষ। যে দেখতে পাচ্ছেন উনি মনে হয় আজকে সারাদিন ধরে এখানে কাজ করছে, যেহেতু এই যে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন উনি কতগুলো ধান ভেঙে এখানে জোরে জমা করে ফেলেছে। যে দেখতে পাচ্ছেন আপনি আজকে কতক্ষণ ধরে কাজ করছেন যদি বলতে চান? আমি প্রায় তো 10টার দিকে আসছি কাকা। ও, তো উনি বললো উনি আজকে 10টার দিকে এখানে এসেছে ধানের কাজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন উনি 10টা থেকে শুরু করে এখন এখানে বাজে হচ্ছে এই 6টা। তো এই যে দেখতে 6:30 বাজে। যে দেখতে পাচ্ছেন এখানে উনি এতক্ষণ ধরে এই ধান ভাঙানোর কাজগুলো করছে আর এতক্ষণে উনি এই কাজগুলো সম্পূর্ণ করে ফেলেছে। এই জায়গার জমিনটা কি আপনারই? ও, তাহলে আপনি নিজে এগুলো কাটছেন না? আপনি নিজে এগুলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উনি নিজেই এখান থেকে এই ধানগুলো কেটেছে, কেটে এগুলো এই যে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে এগুলো যে দেখতে পাচ্ছেন এখানে এইরকম করছে, ধানগুলো গাছ থেকে ছাড়াচ্ছে, তারপর আবার এইগুলো উনি বাজারে বিক্রি করবে। যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনে এগুলোর খোসাগুলো ছাড়ানো হবে, তারপরে এগুলো বিক্রির উপযোগ্য হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। সো এরকম এই মুহূর্তে এই দিনে এসব দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায়, কারণ এখানে মানুষ হ্যাঁ এই কাজগুলো করে কিন্তু সবকিছু মেশিনে হয়ে থাকে, মেশিনেই বেশি হয়ে থাকে। এরকম ভাবে ম্যানুয়ালি এই কাজগুলো খুবই কম করে থাকে। যে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে উনি করছে। হ্যাঁ, আগে ছিল নাকি এরকম হাতে আগে কাজ করা হতো, কিন্তু বর্তমানে আর করা হয় না। বর্তমানে সবাই প্রেফার করে মেশিনে কাজগুলো করানোর জন্য, কিন্তু আঙ্কেল এখানে কত সুন্দরভাবে ম্যানুয়ালি এই কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি আপনাদেরকে অন্য জায়গার কিছু দৃশ্য দেখানো। ওই ধানের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম, তারপরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে সেকেন্ড এন্ড থার্ড জায়গাটা রয়েছে এখানে। তো আমরা এখন ওই সাইডে চলে যাচ্ছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আমরা গাছ পেয়ে গেলাম। এগুলো কি গাছ? মিষ্টি কুমড়া, লাউ,
এরকম হতে পারে, আমি জানি না সঠিক এটা কি গাছ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা ফুল হয়েছে, এখানে যে গাছগুলো রয়েছে সবাই দেখতে পাচ্ছেন। এই যে ক্ষেতটা রয়েছে এটা হচ্ছে কত সুন্দর একটা ক্ষেত। আমি প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়া বা এই কি যেন বললাম, এরকম কিছু ক্ষেত হতে পারে, কিন্তু তারপর এট লাস্ট আমি যে এখানে দেখতে পেলাম এই যে এখানে একটি ঝিঙা রয়েছে, এই যে চিচিঙ্গা অথবা ঝিঙা যেটাকে বলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেতটার নাম হচ্ছে, এই যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে চিচিঙ্গা বা ঝিঙা গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকম ভাবে ফসল ফলানো হয়ে থাকে। গ্রামে যখন আসি তখন মুডটা খুবই শান্ত হয়ে যায় এবং খুবই ফ্রেশ মনে হয়। যেমনটা এই যে আপনারা এখন আমাকে দেখছেন, এখানে গ্রামে আসার পর আমার মনটা খুবই ফ্রেশ হয়ে গেছে এবং নিজেকে খুবই ফ্রেশ অনুভূতি ফিল করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সম্পূর্ণ ফ্রেশ আবহাওয়া এবং এখানে যে বাতাসটা বয়ে যাচ্ছে এই বাতাসটাও খুবই অসাধারণ বলতেই হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য সব সময় পাওয়া যায় না, হয়তোবা কোনো সময় বেশি বাতাস থাকে অথবা কোনো সময় বেশি রোদ থাকে, তারপর কোনো সময় বৃষ্টি থাকে, দেখতে পাচ্ছেন এখানে। সো আজকে এইসব সব কিছু বাদ দিয়ে এখন এই যে আমরা চলে আসলাম এই জায়গায় খুব মনটাকে একটু ফ্রেশ করতে এবং নিজেদের যেসব জায়গা রয়েছে এগুলো দেখতে। এর মধ্যে যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আরও একটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরও একটি জিনিস পরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে, এটা হচ্ছে মূলত কুমড়া জাতীয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কুমড়া ফলানো হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কুমড়া এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ফসলে যে মাটিতে দেখতে পাচ্ছেন অনেকগুলোই পড়ে রয়েছে, এগুলো সবই হচ্ছে কুমড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এটা হচ্ছে কুমড়া ক্ষেত, এই যে এগুলো হচ্ছে কুমড়া গাছ। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ছোট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটি কুমড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া ওই যে সাদা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বড় হয়ে গেছে, অর্থাৎ বাড়তি হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউস এখানে। সো আমরা এখন দেরি না করে আমাদের আরো যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা এখন ওই জায়গায় যাচ্ছি। সো দেখতে থাকুন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম আমাদের সেকেন্ড এন্ড থার্ড জায়গাটার মধ্যে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আরো একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন। সো এই জায়গাটা শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু করে ওই যে আপনারা ওইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে এই গাছগুলো পর্যন্ত গিয়েছে। আর এই জায়গাটার মধ্যে উপর দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি রাস্তা বয়ে গিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। সো মূলত ফার্স্টে আমাদের এটা ছিল একটি ইউনিক জায়গা, একটা জায়গা ছিল প্রথমে। তারপর যখন এই রাস্তাটা এখানে তৈরি করা হয়, তারপরে রাস্তাটা আমাদের জায়গার মাঝখান দিয়ে বয়ে গেছে, এই কারণে এই জায়গাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই যে জায়গাটার আরো অর্ধেক দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি জায়গা। এই যে আর জায়গাটার মাঝখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাও, যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে যা গাছগুলো, এই গাছগুলো পর্যন্ত গিয়ে শেষ হয়েছে আর শুরু হয়েছে এই যে এখান থেকে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে এই জায়গাটা শুরু হয়েছে, কত সুন্দর একটা ভিউ। আর গ্রামের জায়গাগুলো খুবই দেখতে সুন্দর হয়ে থাকে, খোলামেলা থাকে। আর এরকম খোলামেলা আবহাওয়াতে আসলে মনটা খুবই ফ্রেশ হয়ে যায়। আর গাছ দেখতে পাচ্ছেন এর সাইডে যে আরো একটি জায়গা রয়েছে, যে এখানে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের অধীনের জায়গা। যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে অনেক লম্বা একটা জায়গা, যা কিনা এক ভিডিওতে দেখানো সম্ভব না। তবে আমি আপনাদেরকে এই জায়গাটা একটা ছোট একটা প্রোটেক্ট দেখানোর চেষ্টা করছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জায়গাটার একটি টাঙ্গার টানানো রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে। যে এখানে বিভিন্ন লেখা রয়েছে, লেখাটা যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, তবুও এখানে এই জায়গাটা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হাজী মোহাম্মদ আলী আকবর খান আর নুর আলম খানের নামে। এই যে দেখতে পাচ্ছেন আর জায়গাটার পরিমাণ হচ্ছে 35%, যা কিনা এখানে ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা জায়গা। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের এখানে যে জায়গাগুলো রয়েছে এগুলো দেখাচ্ছি। আর এখানে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আগের দিনে কিভাবে কত সুন্দরভাবে এখানে ধান ভাঙানো হতো, যা কিনা আজকাল নেই। আর এর সাইডে আমি দেখতে পাচ্ছি একজন ওনার ছাগলগুলোকে দিয়ে কি যেন করছে। সো আমরা এখন ওইখানে যাব এবং আপনাদেরকে ওইখানের কিছু দৃশ্য এবং ওইখানের কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এই ছাগলগুলো ঘাস খাচ্ছে। আমরা আমাদের ওই সাইডের ওই জমিটার মধ্যে চলে আসলাম। এখানে এই যে জমির মালিক রয়েছে উনি আর যে ছাগলগুলো রয়েছে ছাগলগুলোকে এখানে ঘাস খাওয়াচ্ছে। আর এর সাইডে এই ছাগলের ঘর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ছাগলের ঘর আর ওইটা হচ্ছে ওনাদের বাড়ি। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স এতক্ষণ ইউসুফ বলেছিল যে ওর কাছে এই ছাগলটা খুবই ভালো লেগেছে এবং ওই ছাগলটাকে ধরতে চায়। সো আমরা এখানে এই ছাগলটাকে ইউসুফকে দিয়ে একটু ধরলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
তো এখন ভয় পেয়ে গেছে যে দেখছো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ওনার এই যে এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলোর যে মালিক রয়েছে আমরা ওনার সাথে আলাপ আলোচনা করলাম যে এখানে আমরা যদি কিছু ছাগল কিনি তাহলে এখানে ছাগলের প্রাইস কিরকম হতে পারে। সো এই সম্বন্ধে একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা ওনার সাথে কিছু আলোচনা করলাম। তো আপনি এখন কিছু বলতে চান যে এখানে আমরা যদি ছাগল কিনতে যাই তাহলে আমাদের প্রাইস সম্বন্ধে একটা ধারণা যদি দিতেন, দাম সম্বন্ধে। ওই যে কইলাম ছোট বাচ্চা দিলেন তারপর 4-5 নিতে পারতো, 5,000-4,000 নিতে পারতো। হ্যাঁ। আর কোরবানির হাটে তো দাম আরেকটু বেশি থাকবে। বেশি লোকের মিটার পরে আপনারা কিনে একটু সস্তা পাইবেন। এখন তো আপনি একটা কুরবানি দিবেন, কুরবানি কি এটা হইলো আপনার সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ওনার সাথে আলোচনা করলাম। সো উনি আমাদেরকে বললো যে এখানে যে ছোট ছাগলটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা ক্রয় করি এখন এই মুহূর্তে তাহলে 4-5 হাজার ওইরকম লাগবে, তবুও কষ্ট। আর এখানে যে আমরা কোরবানির হাটে যেহেতু এখন কোরবানির সময়, সেহেতু এখানে প্রাইস আর একটু বেশি থাকতে পারে। আর ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এটার প্রাইস কেমন হতে পারে, উনি এখানে বললো যে 16-17 হাজার, আর কোরবানির হাটে 20-25 হাজার হতে পারে। আর দেখতে পাচ্ছেন এটা তো বাচ্চা, এটা হচ্ছে একদম বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন এখন ইউসুফ এটাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু এটা জানি না খাবে কিনা। হ্যাঁ, এই বাচ্চাটা উনি বলছে এই বাচ্চাটা যদি কিনতে যায় তাও 2 থেকে 2,500 টাকা লাগবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখন আমরা ওনার সাথে কিছু আলাপ আলোচনা করা শেষ করলাম। এখন আমরা এখান থেকে একটু ব্যাক করছি, এখন আমরা অন্যদিকে রান করব। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম এই রেস্টুরেন্টে, ব্যাক করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমরা কিছু এখানে কিছু ফুচকা এখান থেকে নেব। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমরা এখন এই রেস্টুরেন্টে চলে আসলাম এবং আমাদের সাথে এখানে রয়েছে ইউসুফ, তারপর এখানে রয়েছে আমাদের বড় ভাই আতিফ ভাইয়া এখানে। সো আমরা এখন সবাই মিলে এখান থেকে একটি ফুচকা ট্রিপ নেব আতিফ ভাইয়ের কাছ থেকে, তারপর এখন আমরা এখান থেকে ব্যাক করব। সো গাইস, আপনারা দেখতেই থাকুন এখন আমরা কিভাবে ওর থেকে এখান থেকে ট্রিপটা নেই, ঠিক আছে? তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে বলতে বলতে আমাদের এখানে যে ফুচকাটা আমরা অর্ডার দিয়েছিলাম ফুচকাটা চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে ফুচকাটা টিপস নিব আমাদের আতিফ ভাইয়া থেকে এবং আমরা এখান থেকে ব্যাক করবো ফুচকাটা খাওয়ার পর। তো চলুন, লেটস গো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের খাওয়া শেষ করলাম এবং আমরা এখন এই জায়গা থেকে ব্যাক করছি এবং এই যে আমাদের ভাইয়া রয়েছে এখনও এখানে টাকাটা পেমেন্ট করবে, এই যে দেখতে পাচ্ছেন। সো এখন টাকা পেমেন্ট করার পর আমরা এখন ব্যাক করবো। সো দেখা হচ্ছে এরপর কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এরপর কোনো ভিডিওতে, এরপরের কোনো নিউ টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।